আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা প্রতি সপ্তাহে মদিনা ইসলামিক সেন্টারে জ্ঞানার্জনের জন্য আসেন। মদিনাতে এসেছেন আপনারা অর্থ উপার্জনের জন্য। তো এখানে যে প্রতি সপ্তাহে আপনারা জ্ঞানার্জনের জন্য আসেন, কেমন লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা বিরাট নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমরা যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, অনেকেই পড়াশোনার পাশাপাশি আমরা দেখা যায় এলমে দ্বীন প্রচারের একটা সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, পাশাপাশি আপনারা যারা আছেন তারাও এলম অর্জনের একটা সুযোগ পান। ওয়ালিল্লাহিল হামদ। সবই হচ্ছে এই মদিনাতে যে বরকতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এগুলো সব বরকতের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, শুধু এখানে টাকা না, এখানে আপনি দিন পাচ্ছেন, দুনিয়া পাচ্ছেন, সব কিছুই পাচ্ছেন। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আপনাদের জীবনকে বরকতময় করুক, আমিন। আল্লাহ যেন প্রতি সপ্তাহে এই শুক্রবারের দিনটাকে আমরা এলমে দ্বীন অর্জনের জন্য ব্যয় করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। গত সপ্তাহে আমরা কি বিষয়ে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাদেরকে বলা হয় এবং আল্লাহর নাম এবং গুণাবলীতে তথা তাওহীদুল আসমা ওয়া সিফাতে তাদের অবস্থানটা কি, আল্লাহর নাম এবং গুণাবলীতে তারা কিভাবে বিশ্বাস করেন, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে তথা তাওহীদুল আসমা ওয়া সিফাতে দার্শনিকদের কুপ্রভাব। যারা দার্শনিক ছিলেন পৃথিবীতে, প্রথমে আলোচনা করব অমুসলিম দার্শনিকদের, এরপরে আমরা আলোচনা করব মুসলিম দার্শনিক যারা যথেষ্ট পরিমাণে পরিচিত মুসলমানদের কাছে, অমুসলমানদের কাছে। এরপরে আমরা কিছু সুফি দার্শনিকদের আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দেখব যে কিভাবে আসমা ও সিফাতের পরিবর্তন ঘটেছে। এখানে শেষ না, এরপরে যারা আহলুল কালাম বা যারা যুক্তিবিদ্যায় পারদর্শী ছিলেন, এই সমস্ত মুসলিম মনীষী, তাদের কিভাবে কুপ্রভাব ঘটেছে এই আল্লাহর নাম এবং গুণাবলীতে, ওইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনাটা আমাদের সবাইকে বুঝতে হবে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আপনারা দূরে আছেন, যারা লাইভ দেখছেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বিষয়টিকে আমরা মানুষের কাছে ছড়িয়ে দিব, কেননা এটা আমানত। আলহামদুলিল্লাহ, আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে শেয়ার করতে পারেন অন্যের কাছে, এর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হতে পারে। এই জন্য আমরা আবেদন করব, পরামর্শ দিব যে নিজেরা শুনবো এবং অন্যের কাছে এটাকে আমরা পৌঁছে দিব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত বন্ধুগণ, প্রথমে জানবো দার্শনিক কাদেরকে বলা হয়। দার্শনিক এটার মানে আরবিতে বলে যে আল ফালসাফা, ফালসাফা বলে, আর ইংলিশে বলে ফিলোসফিয়া, ফিলোসফিয়া এরকম শব্দটা। তো এখানে আল ফিলু, যেটা ফিলু এবং সুফি বা সুফিয়া। তো ফিলু এই শব্দটা অর্থ হলো আল হুব, ভালোবাসা, আর সুফিয়া শব্দের অর্থ হলো আল হিকমা, হিকমা মানে জ্ঞান। তো ফিলোসফার অর্থ হলো, ফালসাফার অর্থ হলো জ্ঞানের ভালোবাসা, জ্ঞানের প্রতি যাদের আকর্ষণ, জ্ঞানকে যারা সকল কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দেয়, এই সমস্ত লোকদেরকে বলা হয় দার্শনিক। যাদের জীবনের লক্ষ্যবস্তু হচ্ছে একমাত্র জ্ঞান চর্চা করা, জ্ঞানার্জন করা। পৃথিবীতে কোনো কিছুকে এত ভালোবাসে না যত ভালোবাসে তারা জ্ঞান চর্চাকে। আচ্ছা, তো এই দার্শনিক মূলত যারা পৃথিবীতে প্রথম দার্শনিক হিসেবে পরিচিত, তারা হলেন অ্যারিস্টটল, তারপরে সক্রেটিস, প্লেটো। এরা খুব পরিচিত এবং পশ্চিমা বিশ্বে তাদের বিরাট গ্রহণযোগ্যতা আছে। তাদের জ্ঞান বিজ্ঞানকে এখনও তারা চর্চা করছেন সেই 1000 বছর ধরে। আচ্ছা, এই যে দার্শনিকগণ,
যারা অনেক জ্ঞান মানব জাতির জন্য রেখে গেছেন, যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। আসলে মূলত তাদের আবির্ভাব কখন ঘটেছিল? তারা কিন্তু এই যুগের মানুষ নয়। তারা ঈসা আলাইহিসসালামের জন্মের আরো 300, 400, 500 বছর আগে। এর মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের অন্তত 1000 বছর বা তার অধিক বছর আগে তাদের আবির্ভাব এই পৃথিবীতে ঘটেছিল। তো তাদের জ্ঞান চর্চার বা তাদের দর্শন শাস্ত্রের মূলনীতি ছিল দুটো। একটি হলো যে তারা বুদ্ধিকে সবার ঊর্ধ্বে গুরুত্ব দিতেন। বুদ্ধি, এই যে বিবেক, বুদ্ধি, আকল, যা বলে সেটাকে তারা প্রাধান্য দিতেন। দুই, তাদের আরেকটা মূলনীতি ছিল যে যা দেখা যায়, যা অনুভব করা যায়, এর মধ্যে সীমাবদ্ধ। এর উপর ভিত্তি করেই তারা এই দর্শন শাস্ত্র রচনা করেছেন। তাহলে কয়টি বিষয় ছিল? তাদের বুদ্ধি, আর কি? যা দেখা যায় এর উপর। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে দার্শনিক বলা হয় তাদেরকে আল্লাযীনা খারাজু আন দিয়ানাতিল আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা নবীদের দিন থেকে বাহিরে চলে গেছে। অর্থাৎ এরা যে জ্ঞান চর্চা করেছে, মানুষকে তারা যে গবেষণা করে অনেক কিছু উপহার দিয়েছে, তাদের এই জ্ঞান চর্চার মধ্যে নবীদের শিক্ষার সাথে কোনো রকম সম্পর্ক ছিল না। হ্যাঁ, তারা দেশকে পরিচালনা করেছে, দেশের মানুষকে তারা অনেক কিছুই শিক্ষা দিয়েছে, তবে সেখানে কোনো ওহির শিক্ষা ছিল না, নবীদের কোনো শিক্ষা ছিল না। এজন্য এই কথাটি বলা হয়েছে। যেমন তারা বিভিন্ন বিষয়ে গবেষণা করেছে, তারা চরিত্র নিয়ে গবেষণা করেছে, তারা রাজনীতি নিয়ে গবেষণা করেছে, তারা জ্ঞান নিয়ে গবেষণা করেছে, এমনকি দেখা যায় তারা আদর্শ নিয়ে গবেষণা করেছে। তাদের মধ্যে ছিল বিজ্ঞান, যুক্তি, নীতিশাস্ত্র, ধ্যান, এগুলো সবই ছিল। মোট কথা হলো যে তারা ব্যাপকভাবে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত ছিল, আজও আছে। তাদের পথ নির্দেশিকা অনুযায়ী পশ্চিমা বিশ্ব আজও জীবনযাপন করছে। তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের রাজনীতি, তাদের জীবন আদর্শ, তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণা সবই তাদের থেকে গ্রহণ করা। এজন্য দেখা যায় পৃথিবীতে নবীদের আগমন ঘটার পরেও কেন এই পথভ্রষ্টতা? কেন? কারণটা হচ্ছে এই যে তারা তো জ্ঞান চর্চা করছে, যুগে যুগে যদিও ওহী বা নবীদের আবির্ভাব ঘটেছে, কিন্তু সেই পথ তো তারা গ্রহণ করেনি। এজন্য যারা এদেরকে একমাত্র তাদের অনুসরণের পথ হিসেবে গ্রহণ করেছে, তারা পথভ্রষ্ট। এবার লক্ষ্য করুন যে আল্লাহ নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে এই সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল এদের সাথে সম্পর্কটা কি? প্রশ্ন। জবাব হচ্ছে অবশ্যই এদের সাথে সম্পর্ক আছে, কারণ তার আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়েও কথা বলেছে। কেমন কথা? তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে উপস্থাপন করেছে, তারা বলেছে ওয়াজিবুল উজুদ, অর্থাৎ একজন সত্তা আছে যিনি অবশ্যই বিদ্যমান। ওই সত্তার অস্তিত্ব কোনোভাবে অস্বীকার করা যাবে না। একজন সত্তা বলে একটি সত্তা আছে। এখন ওই সত্তার কোনো নাম এবং গুণাবলী তারা কোনো বিবরণ দেয়নি। তারা পরিষ্কার বলেছে, তবে সেই সত্তার নেই কোনো গুণাগুণ, অর্থাৎ তার কোনো জীবন নেই, তার কোনো শক্তি নেই এবং তিনি কথা বলতে পারেন না। অর্থাৎ মানব সাদৃশ্য নন তিনি মানব থেকে অনেক ঊর্ধ্বে। এতটুকু তারা বলার চেষ্টা করেছেন। প্রশ্ন, কেন তারা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে স্বীকৃতি দেননি? কারণটা কি? কারণটা হচ্ছে তারা বলেছে যে আন্না তাআদ্দুদাস সিফাত
মুজিবুন লিতারকিবি ফি হাক্কিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের যদি একাধিক গুণাগুণকে স্বীকৃতি দেওয়া হয়, যে তিনি শোনেন, তিনি দেখেন এবং তিনি শক্তিশালী, তিনি কথা বলেন, এরকম গুণাগুণ যদি তার জন্য স্বীকৃতি দেওয়া হয়, তাহলে মুজিবুল লিতারকিব ফি হাক্কিল্লাহ, আল্লাহর হকের ক্ষেত্রে, তার অধিকারের ক্ষেত্রে এমন হয় যে আল্লাহ তাআলা একাধিক অস্তিত্ব, একাধিক উপাদানে তিনি গঠিত। অর্থাৎ তিনি তখন আর একটি সত্তা থাকেন না, একাধিক সত্তার মাধ্যমে একটি সত্তা গঠিত হয়, তখন এরকম হয়। এই জন্য তারা এই কথাটি বলেছে যে মুজিবুল লিতারকিব, কারণ এটা দ্বারা এটাই বোঝায় যে আল্লাহ তাআলা বিভিন্ন অংশ অথবা বিভিন্ন উপাদান দিয়ে গঠিত, অর্থাৎ বিভিন্ন অংশের সমন্বয়ে যে সত্তা গঠিত হয় তিনি হচ্ছেন আল্লাহ। এরকম হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক গুণ হতে পারে না, এ কথাটি তারা বলেছে। এবং এই শিক্ষাটাই কিন্তু তাদের কাছে ব্যাপকভাবে আজও পরিচিত। এইসব দার্শনিকদের অনুসারী যারা আছে তারা এরকমটি বিশ্বাস করে থাকে। এবং লক্ষ্য করুন আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা যদি খ্রিস্টানদের আকীদার দিকে তাকাই, খ্রিস্টানরা যে বলেছে যে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা তিনটি সত্তার একজন, অর্থাৎ তিনটি সত্তায় গঠিত হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজনের একজন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা মেনে নেননি। এই জন্য কোরআনুল কারীমে খ্রিস্টানদের এই আকীদার প্রতিবাদ তিনি করেছেন এবং তিনি তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিঃসন্দেহে তারা কাফের যারা বলে আল্লাহ তাআলা হলেন মারিয়ামের সন্তান মাসীহ তথা মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলাকে দুটো সত্তায় তারা গঠন করলো, দুটো সত্তায় তারা স্বীকৃত করলো, সীমাবদ্ধ করলো। একটি হচ্ছে আল্লাহ, আরেকটি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এজন্য বলছে ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ। আল্লাহকে কি আল্লাহ তারা স্বীকার করত? এই নামটি কিন্তু তারা স্বীকার করত। এজন্য আমরা সহজেই মনে করি কেউ আল্লাহকে সৃষ্টিকর্তা বলছে, আরে সে তো পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। এগুলো আলোচনা আমরা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে এইসব বললে হবে না যে আল্লাহ, এটা ঈমান নয়। আচ্ছা, লক্ষ্য করুন, তারা বলল আল্লাহ হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, মারিয়ামের সন্তান মাসীহ মানে ঈসা আলাইহিস সালাম। দুটো সত্তাই আল্লাহকে সীমাবদ্ধ করলো, একটি আল্লাহ আর আল্লাহ তাআলার ওই একই জাতে, একই সত্তায় আর একটি সত্তা, সেটা হলো ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের সন্তান। এই যে খালেক এবং মাখলুক একাকার করলো, একই সত্তায় সাব্যস্ত করার কারণে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারাও কাফের হয়ে গেল নিঃসন্দেহে যারা বলে আল্লাহ তাআলা তিনজনের একজন। এখন প্রশ্ন হচ্ছে, এই তিনটি সত্তা কি কি? একটি হচ্ছে আল্লাহ, দুই মারিয়াম আলাইহিস সালাম, তিন ঈসা আলাইহিস সালাম। এটা হচ্ছে কোরআনের ভাষ্য। আর খ্রিস্টানদের কাছে যেটা তাদের কাছে বেশি প্রসিদ্ধ, একটি হচ্ছে আল্লাহ, আরেকটি হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আরেকটি হচ্ছে পবিত্র আত্মা তথা জিবরিল আলাইহিস সালাম। তারা দাবি করে তিনটি সত্তাই একটি সত্তা, অর্থাৎ এই তিনটি সত্তার মধ্যে যা আছে তা হুবহু একই সত্তা। তো এই জন্য ওই দার্শনিকরা কিন্তু বলেছিল যে না, আল্লাহ তাআলা একাধিক সত্তার হতে পারেন না, তিনি একটি সত্তা। তবে তার কোনো নাম, তার কোনো গুণ, এগুলো কিন্তু তারা বিবরণ দেয়নি। তবে আমি বলবো যে দেখেন, এই আকীদাগুলো থেকে কি জন্ম নিয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করা হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকেই এই বিশ্বজগতের আবির্ভাব। কি মনে করেন? এটা হচ্ছে শিরকুন আকবার, বড় শিরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এটাই কোরআন, কোরআন এটাই বলেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করা হয়েছে, এটা আল্লাহ তাআলা বলেন। এটা কোনো হাদিস নয়, এটা চরম একটি মিথ্যা কথা। সম্মানিত দিনী ভাইরা, অতএব এভাবে করে মানুষের আকীদা ক্ষতিগ্রস্ত হয়। মানুষ যখন কোরআনকে তাদের আকীদার গ্রন্থ হিসেবে গ্রহণ করে না, ঈমান শিক্ষার, ঈমান চর্চার কিতাব হিসেবে গ্রহণ করবে না, ঠিক তখন তারা এইভাবে বিভিন্ন ভ্রান্ত আকীদায় ছিটকে পড়বে আল্লাহ সম্পর্কে। যেমনটি পড়েছে, লক্ষ লক্ষ মানুষ বাংলার বুকে বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না। ফেরেশতাগণ খুলিকাতিল মালাইকাতু মিন নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূর থেকে সৃষ্টি করেছে ফেরেশতা। জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে ইন্নী খালিকুম বাশারুম মিন তিন, আমি মাটি থেকে বাশার তথা মানবকে আমি সৃষ্টিকারী। সুতরাং মাটির তৈরি হলো মানুষ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির অন্তর্ভুক্ত, তিনি আদম সন্তান। পরিষ্কার পরিচ্ছন্ন আকীদা হচ্ছে এটা। তাহলে দেখুন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর সত্তার অংশ বিশেষ তিনি, এটা বিশ্বাস করার কারণে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। এরপরেই বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, নাউজুবিল্লাহ। সুতরাং তারা মুশরিক, তারা কাফের। তাহলে এই আকীদা যারা পোষণ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর নূর একই নূর, তারা মুশরিকুন কাফিরুন মুখাররাজুন মিনাল মিল্লাহ, তারা মুশরিক, তারা কাফের, ইসলাম থেকে তারা বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণ স্বীকৃতি দেননি। কেন? যদি গুণ স্বীকৃতি দেয় তাহলে একাধিক সত্তায় বা একাধিক বস্তুর সমন্বয় গঠিত একটি সত্তা বলে বিবেচিত হবে। এই জন্য তারা এই কাজটি করে নাই, বরং তাকে সম্মান করে, সত্তাকে সত্তার জায়গা রেখে তারা তার ব্যাপারে বিশ্বাস করেছে, জাতিকে তারা নসিহত করেছে। আশা করি বুঝেছেন। অথচ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং গুণাবলীর পরিচয় দিয়েছেন। তিনি কে? তিনি সৃষ্টিকর্তা, তার নাম খালেক, তার নাম মালেক, তার নাম হচ্ছে আল্লাহ, তার নাম হচ্ছে ইলাহ, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, এবং প্রত্যেকটি নামের মধ্যে রয়েছে গুণ। নাম এবং গুণ আল্লাহর রয়েছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য অগণিত গুণ আছে, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার শুনে রাখো, লাইসা কামিথলিহি শাই, কোনো কিছু কিন্তু তার মতো নয়। অতএব তিনি মানব সাদৃশ নন, তিনি তার মতো, তার গুণ তার দিকে সম্বোধন করা হয়। তার জাতের যেমন কোনো মানব সাদৃশ্য, কোনো মাখলুক সাদৃশ্য দেওয়া যাবে না, তার জাত, তার সত্তা যেমন কোনো মাখলুক সাদৃশ্য নয়, অনুরূপ তার কোনো গুণ মাখলুক সাদৃশ্য নয়। পরিষ্কার কথা, আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করুন, আমরা ফিরে যাচ্ছি যে যারা বেশ কিছু মুসলিম দার্শনিক, তাদের দিকে আমরা ফিরে যাচ্ছি। যে মুসলিম দার্শনিকগুলো মুসলিম সমাজগুলোতে ব্যাপকভাবে পরিচিত এবং মুসলিম রাষ্ট্রগুলোতে তাদের অবদান আছে, সেটা অস্বীকার করা যাবে না। এমন তিনজন দার্শনিকদের সম্পর্কে আমি আলোচনা করব এখন ইনশাআল্লাহ। তার মধ্যে দুইজন আলোচনা করছি, দুইজন, আর সুফি দার্শনিক আছে তিনজন। তাহলে দুইজন মুসলিম দার্শনিক। এক নম্বর আল ফারাবি। আল ফারাবি তিনি 870 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 950 খ্রিস্টাব্দে, এবং তিনি বর্তমান কাজাকিস্তানের ফারাব
অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদে দর্শন এবং বিজ্ঞান অধ্যয়ন করেন। আর তিনি মূলত প্লেটো এবং এরিস্টটল এদের মতাদর্শের অনুসারী ছিলেন। তাহলে আল ফারাবি তিনি কোন মতাদর্শের ছিলেন? তিনি একজন মুসলিম। তিনি একজন কি? মুসলিম দার্শনিক, আলহামদুলিল্লাহ, এবং একজন বিজ্ঞানী। কিন্তু তার দর্শন বিদ্যার ক্ষেত্রে, দর্শন শাস্ত্রের ক্ষেত্রে কার অনুসারী ছিলেন? প্লেটো এবং এরিস্টটল। মনে রাখবেন, প্রশ্ন হবে কিন্তু ক্লাসের পরে, যে আল ফারাবি মুসলিম দার্শনিক এবং বিজ্ঞানী, তিনি কার মতাদর্শের ছিলেন? বলতে হবে প্লেটো এবং এরিস্টটল বলতে হবে। আচ্ছা, এরপরে শোনেন, ইবনে সিনা নাম শুনেছেন তো? ইবনে সিনা, পশ্চিমারা যাকে অবিসিনা বলে, অবিসিনা। তো ইবনে সিনা জন্মগ্রহণ করেছেন 980 খ্রিস্টাব্দে এবং তিনি 1037 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। ইবনে সিনা তিনি ছিলেন একজন ফার্সি বিজ্ঞানী এবং দার্শনিক, বর্তমান ইরান যেটাকে বলি। তো তিনি একজন ইরানি দার্শনিক ছিলেন, এজন্য ইরান তাকে প্রচার করে খুব বেশি ব্যাপকভাবে, তার জ্ঞান বিজ্ঞান, তার সাহিত্য সবকিছু ব্যাপকভাবে প্রচার করে। তো এই ইবনে সিনা তিনি একজন মুসলিম এবং বিজ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি এরিস্টটলের চিন্তাধারায় ছিলেন। কার? এরিস্টটলের। তো এখন আল ফারাবি এবং ইবনে সিনা এই দুইজন মুসলিম দার্শনিক, তারা উভয় তারা যুক্তিবাদী ছিলেন। যুক্তিবাদী দর্শন তাদের মধ্যে ছিল। যুক্তি, তর্ক বিদ্যা, যুক্তি তর্ক, যুক্তি, এই জ্ঞানটা তাদের মধ্যে ছিল ব্যাপকভাবে। এটা হলে এটা, এটা হলে এই, কেন হবে, হলে কি হতো, তারপরে কি হতো, এই যে যুক্তি বিভিন্নভাবে, এই যুক্তি দর্শনের সমর্থক ছিলেন তারা দুইজনই। এবং তারা ইসলামী বিশ্বাস ও দর্শনের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। ইসলামী বিশ্বাস এবং যে দর্শন শাস্ত্র, এই দুটোকে সমন্বয় করার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা মুসলিম দার্শনিক হওয়ার পরেও, মুসলিম বিজ্ঞানী হওয়ার পরেও তারা মূলত আল্লাহ তাআলা সম্পর্কে কি বিশ্বাস করতেন? যেহেতু তারা এরিস্টটল এবং প্লেটোর অনুসারী ছিলেন, কি একই বিশ্বাস ছিল। ওই এরিস্টটল, প্লেটো এবং সক্রেটিসের যে বিশ্বাস ছিল আল্লাহ সম্পর্কে, সেটাই, যে আল্লাহ তাআলার একাধিক গুণাগুণ হতে পারে না, কেননা একাধিক গুণাগুণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে আধিক্যতা বোঝায়। অতএব আল্লাহ আল্লাহ, তার একাধিক গুণ হতে পারে না। একাধিক গুণ হলেই এর মানে একাধিক সত্তার মাধ্যমে একটি সত্তা গঠিত হয়েছে বলে সাব্যস্ত হয়। সন্দেহ, এটাকে বলে শুভা, যার জন্য আল্লাহর এই সিফাতকে অস্বীকার করলো তারা। কারণটা কি? আবারও বলছি, কোরআন এবং সুন্নাহ তো তাদের গবেষণার মূল মাধ্যম ছিল না, এবং সালফে সালিহিন তো তাদের গবেষণার মূল মাধ্যম ছিল না। যার জন্য তারা ওই সক্রেটিস এবং কি বলে প্লেটো এবং এরিস্টটলের মতাদর্শকে অনুসরণ করতে গিয়ে, তাদের বিদ্যাকে ব্যাপকভাবে চর্চা করতে গিয়ে তারা এভাবে আল্লাহর সন্ধান পেয়েছেন, আল্লাহ সম্পর্কে তারা ব্যাপক লিখেছেন। এভাবে প্রভাবিত হয়ে কিছুটা মুসলিম একটা ধারণা ছিল, সেটাকে সমন্বয় করার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর কোনো গুণাবলীকে তারা স্বীকৃতি দেননি। এবার চলো জি, মুসলিম এই যে বিশেষ আল ফারাবি এবং ইবনে সিনা, তারা বেশি প্রসিদ্ধ এই দুজন। আরেকজন আছে ইবনে রুশদ। হ্যাঁ অবশ্যই, তারা, আমরা তো বলছি এগুলো বাতিল না, আমরা বলছি যে কিভাবে আপনাকে বলছি, মুসলিম হলেও তো, মুসলিম হলে কি এখন মুসলিম তারা বলে আল্লাহর কোনো গুণ নাই, তো কি হয়েছে? বলছি এই পথভ্রষ্টতা মুসলমানদের মধ্যে আছে, এটা তো আপনাকে বোঝানো হচ্ছে। কথা বুঝতে পারছেন? অবশ্যই সাংঘর্ষিক। আমরা আলোচনার শিরোনাম কি দিয়েছি? না, আমরা বলছি এই যে যারা দর্শন শাস্ত্রের অধিকারী, যারা আপনার দার্শনিক, তাদের আল্লাহ নাম এবং গুণাবলীতে কুপ্রভাব বলি নাই। আপনার আলোচনার শিরোনামটা খেয়াল করেন আপনারা, যার জন্য আমি প্রথমে অমুসলিম দার্শনিকদের সমস্যা বলেছি। ঠিক এবার মুসলিম দার্শনিক, যাদের লক্ষ লক্ষ যুগের পর যুগ
জাতি অনুসরণ করছে যাদেরকে, তাদের সম্পর্কে আমি কথা বলছি। বিষয়টা সহজ নয়। এবার আসুন ইবনে রুশদ, যদিও এটা মানে আরো পরের, এদের অনেক পরের। ইবনে রুশদ তিনি মুতাজিলা এবং আশারি আকীদার ছিলেন। ওইদিকে আমার এখন প্রয়োজন নাই, ওটা মুতাজিলা এবং আশারি আকীদার সময় কথা বলবো। এখন আমি আপনাদেরকে বলতেছি কিছু সুফি দার্শনিক। কাদের কথা বলুন? এটা খুব মজার ভাই, যদি এটা মনোযোগ সহকারে না শুনেন, না বুঝেন, তাহলে আপনি মানে এই তাওহীদুল আসমা ওয়া সিফাতের এই সমস্যাগুলো আপনি বুঝবেনই না কিছু। ভালো করে বুঝেন। কি সবার ধৈর্য আছে তো? সবাই সজাগ আছেন তো? না ঘুমাচ্ছেন? যে দর্শন শাস্ত্রের কথা শুনতে শুনতে নিজেই দার্শনিক হয়ে গেছি কিছুক্ষণের জন্য, যেন ঘুমে, এরকমটা যেন না হয়। আচ্ছা, আমি আপনাদের সামনে কয়েকজন মুসলিম সুফি দার্শনিকদের কথা বলবো। তার মধ্যে প্রথম হলো ইবনে আরবি। নাম কি? ইবনে আরবি। তিনি একজন বিখ্যাত সুফি চিন্তাবিদ ছিলেন, বিখ্যাত সুফি চিন্তাবিদ। এবং তিনি ছিলেন একজন মানে তাকে বলা হবে যে, বলতে পারেন যে ওনারা এক ধরন মানে সুফি চিন্তাবিদ, কিন্তু ওনারাও একজন দার্শনিক বলতে পারেন, কারণ তারা খুব সুফি দর্শনে তাদের ব্যাপক অবদান আছে, সুফি দর্শনে। তো এই ইবনে আরবি তিনি মূলত আন্দালুসে জন্মগ্রহণ করেন এবং তিনি তাসাউফের উপর, সুফিবাদের উপর কিছু বই লিখেছেন এবং এই দর্শনের উপর কিছু বই লিখেছেন। তার মধ্যে আল ফুতহাত আল মাক্কিয়া এবং ফুসুসুল হুকুম, এর উপর তিনি এই দুটো বই লিখেছেন। এগুলো অত্যন্ত প্রসিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, এই ইবনে আরবি তিনি একজন সুফি দার্শনিক। মুসলমানদের মাঝে তার ব্যাপক একটি গ্রহণযোগ্যতা ছিল, তার অসংখ্য অগণিত অনুসারী ছিল। তো তিনি যে বিশ্বাসটা করতেন আল্লাহ সম্পর্কে, সেটা হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ মানে অস্তিত্বের ঐক্যতা, অস্তিত্বের ঐক্যতা, তথা আল্লাহ এবং এই বিশ্বজগৎ একই জিনিস, কোনো পার্থক্য নেই। অর্থাৎ আল্লাহ তাআলা এবং আলাম, আল্লাহ এবং এই বিশ্বজগৎ, এই সৃষ্টি জগৎ একই, লা ফারকা বাইনাহুমা, এই দুয়ের মাঝে কোনো আলাদা নেই। এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, অস্তিত্বের ঐক্যতা। কি বুঝে আসলো বিষয়টা? এই জন্য তিনি এভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ এবং সৃষ্টির মাঝে কোনো আলাদা কিছু নেই, বরং এখানে ঐক্যতা রয়েছে, একই জিনিস। আল্লাহ যে জিনিস, মাখলুক সেই জিনিস। এটাকে আরবি আকীদা গ্রন্থে প্রচুর পরিমাণে পাবেন, ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ। এটাকে আরো বলা হয় আল ইত্তিহাদ ও আল হুলুল, মানে একাকার, খালেক এবং মাখলুক একাকার। বুঝতে পারছেন? খালেক এবং মাখলুক একাকার, একই জিনিস, কোনো পার্থক্য নেই। তো এই ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী ছিলেন ইবনে আরবি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। আচ্ছা, এরপরে ইবনে সাবিঈন। ইবনে সাবিঈন, তো তিনি, আচ্ছা, ইবনে আরবি কোন সময় জন্মগ্রহণ করেছেন? তিনি 1240 খ্রিস্টাব্দে। এখন কত? 2000, তাহলে বেশি বছর আগে না। 1240 হিজরিতে, 1240 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। 1165-তে তিনি মৃত্যুবরণ করেছেন। আফন ভুল বলছি, 1165-তে। আপনারা তো অঙ্ক ভালো বোঝেন। 1165-তে তিনি জন্মগ্রহণ করেছেন, আর 1240-এ তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে তার মূল আকীদা কি ছিল আল্লাহ সম্পর্কে? উজুদ। এবং তিনি কোন আল্লাহর এই গুণাগুণকে তিনি অস্বীকার করেছেন। আচ্ছা, এমনি ভাবে ইবনে সাবিঈন তিনিও আন্দালুসে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্ম ছিল এই 1217 খ্রিস্টাব্দে এবং মৃত্যু ছিল 1269 খ্রিস্টাব্দে। তো তার মূল আকীদাটা কি ছিল? এই ওয়াহদাতুল উজুদ, মানে অস্তিত্বের ঐক্য, অস্তিত্বের একত্বতা, যে সকল অস্তিত্ব এক, আল্লাহ এবং বিশ্বজগৎ, খালেক এবং মাখলুক সব একাকার, একই অস্তিত্ব, আলাদা কোনো অস্তিত্ব নেই। বলে নাউযুবিল্লাহ। এই আকীদা কি এখনো আছে? প্রচুর, আপনারা জানেন না, প্রচুর আছে, প্রচুর। জি, এটা এমনি বোঝা যাবে না, এগুলো তো আলোচনা হয় না। এই যে এখন জানছেন না, কথায় কথায় বলে ফেলবে যে সবই এক।
দেওয়ানবাগী, এগুলো আকিদায় বিশ্বাসী ছিল সবাই। এগুলো আরো আছে, শুধু দেওয়ানবাগী না, আরো বড় বড় হাস্তিরাও আছে। এখন যান ওদের আলোচনা শুনবেন আর ওদের বই পড়বেন, খুঁজে বের করবেন, এছাড়া বুঝবেন না। আচ্ছা, এখন লক্ষ্য করুন, এই ইবনে সাবিঈন, ইবনে আরবি, এদের মূল বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক গুণ হতে পারে না। কেন? দেখেন কেন হতে পারে না, ভালো করে বুঝেন। এই জন্য হতে পারে না, লিআন্না যালিকা ইউআদ্দি ইলা তাশবিহি ওয়াত তাজসিমি। কেন? আল্লাহর যদি একাধিক গুণ হয় তাহলে সেটা মানে সাদৃশ্যতা হয়, অর্থাৎ মাখলুকের সাদৃশ্যতা হয় এবং এটা দেহ বিশিষ্ট হয়, দেহ এটা সাব্যস্ত হয়। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা আল্লাহ নাম এবং গুণাবলীকে স্বীকৃতি দেই আল্লাহর, আমাদেরকে কি বলে? মুজাসসিম। কি বলে? যে তারা আল্লাহর দেহ আকৃতি, তারা আল্লাহর দেহ স্বীকৃতি দেয়, এরা দেহবাদী। এটা কে বলেছে? নাম নাই, বলেন। না, এটা তো ওরা বলছে। বর্তমান কারা কারা এগুলো বিশ্বাসী বলেন? দেওয়ানবাগী না, আরো কাছাকাছি আসেন। আমি নামটা ভুলে গেছি, একজন খুব আপনার সুফিবাদী, বিশেষ করে যে তাহিরির সাথে কার মানে যখন একটা বাস হতে চাইছিল, না 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 না, আরে না, ওটা না, তাহিরের পক্ষে ছিল। নাম কি ওর? ডক্টর কি জানি, সালে, তারপরে যে ডক্টর পিএইচডি, অনেক জ্ঞানের খুব প্রভাব দেয়, ক্ষমতা দেখায়। নাম কি? কফিলউদ্দিন। কফিলউদ্দিন খুব সুন্দর করে কথা বলে, শোনেন। জি, তো উনি খুব সুন্দর করে কথা বলে। উনি কিন্তু বলে যে এরা হচ্ছে দেহবাদী। উনি বলে আসমা সিফাতে যখন কথা হয়েছিল বলে, তো বিষয়টা হচ্ছে আমরা দেহবাদী নই, কারণ আমরা আল্লাহর নাম এবং গুণাবলীকে স্বীকৃতি দেই, মাখলুকের মতো না। আল্লাহর জাতকে যেমন আমরা স্বীকৃতি দেই, আল্লাহর জাত আছে, মানুষের জাত আছে। বলেন কি আছে না নাই? আল্লাহ একটা সত্তা, মানুষ কি সত্তা না? তাহলে আমরা আল্লাহর সত্তার সাথে মানুষের সত্তার কোন সাদৃশ্যতা দেই? আল্লাহ আল্লাহর মতো, মাখলুক মাখলুকের মতো, আল্লাহ যেমন সৃষ্টি করছেন। তাহলে এখানে দেহবাদী কই হলো? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহর নাম এবং গুণাবলী আছে, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, লাইসা কামিসলিহি শাই। তাহলে এই সমস্যাটা কিন্তু এদের ছিল, ইবনে সাবিঈন এবং ইবনে আরবি এদের ছিল, যে আল্লাহর নাম এবং গুণাবলী স্বীকৃতি দিলে, আল্লাহর গুণাবলী স্বীকৃতি দিলে তাহলে এটা তাসবিহ হয়, মাখলুকের সাথে সাদৃশ্য হয়, এবং তাজসিম, এটা কি হয়ে যায়, মানে শরীর, জিসিম হয়, শরীর হয়ে যায়। বলছে এটা করা যাবে না। সন্দেহটা কোথায় দেখছেন? সন্দেহ থাকে, সবার কি থাকে? সন্দেহ। কেন এই সন্দেহ? কোরআন এবং সুন্নাহ থেকে তারা জ্ঞান নেয়নি। আচ্ছা, এরপরে শুনেন ইবনুল ফারিজ। ইবনুল ফারিজ এই ব্যক্তিটি, তার নাম হলো আমর বিন আলী বিন মুরশিদ ইবনুল ফারিদ। তো তিনি মূলত একজন মিশরীয় সুফি কবি ছিলেন, তবে সুফিবাদী কবিতা লিখতেন। বলতে পারেন যে সুফিবাদের উপর অনেক কবিতা তিনি লিখেছেন। তো তার আকীদাটা ছিল যে ওয়াহদাতুশ শুহুদ। কি আকীদা ছিল বলেন? ওয়াহদাতুশ শুহুদ, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে মোরাকাবা করত যে খুব শিদ্দাত মোরাকাবাতিল্লাহ, আল্লাহ তাআলাকে খুব কঠিন ভাবে মোরাকাবা করতে করতে ওয়াহদাতুশ শুহুদ, যেখানে যায়, যেদিকে যায়, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়। কাকে দেখতে পায়? এই দেখতে পাইতে পাইতে এর পরের স্তর হলো এই ওয়াহদাতুল উজুদ, মানে সকল অস্তিত্ব এক। পরের আকীদাটা, বা এটাকে পরের আকীদাটা হচ্ছে আপনার আল ইত্তিহাদ, মানে একাকার হয়ে যাওয়া। তো ওয়াহদাতুশ শুহুদ এটা হচ্ছে আবিষ্কার হচ্ছে এই ইবনুল ফারিজ, ওনার, উনি আকীদায় বিশ্বাসী ছিলেন। ওয়াহদাতুশ শুহুদ মানে সব জায়গাতে আল্লাহ, সব জায়গাতে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা কি এমনি আসছে? এটি কি হাওয়ার উপর আসছে নাকি? হাওয়ার উপর আসছে? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হাওয়ার উপর আসে নাই, এই যেভাবে যুগে যুগে আসছে, এটা ওদের আকীদা। এই জন্য আল্লাহ আরশের উপর আসছে, এই কথা বললে এত কষ্ট হয় কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর সমস্ত মনীষীগণ কোরআনের আয়াতকে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ আরশের উপর। কেন এটা মানতে কষ্ট হয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সব কিছুর অস্তিত্ব আছে ভাই, কোত্থেকে আসছে। এবার লক্ষ্য করুন,
শেষের দিকে চলে আসছি। এই ইবনুল ফারিদের আরেকটি আকীদা ছিল বিশেষ, ফানাফিল্লাহ এবং বাকা ফিল্লাহ। ফানাফিল্লাহ মানে একজন বান্দা সে আল্লাহর ইবাদত করতে করতে, ধ্যান করতে করতে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, আল্লাহর সাথে একাকার হয়ে যায়, ফানাফিল্লাহ হয়ে যায়। ফানাফিল্লাহ ওই হাদিস তারা নিয়ে থাকে, ওই যে আল্লাহ যখন ভালোবাসে বান্দাকে তখন বান্দার হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, আসে না? ওইটারে অপব্যাখ্যা করে যেখানে এখানে সেট করে দলিল হিসাবে যে ফানাফিল্লাহ। তখন ফানাফিল্লাহ মানে কি? আল্লাহ হয়ে যা, বুঝতে পারছেন যে আইন আইনুল্লাহ। তো তখন ফানাফিল্লাহ, আল্লাহ তখন বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না, ফানাফিল্লাহ হয়ে যায়। আবার বাকা ফিল্লাহ, তখন ফানাফিল্লাহ হওয়ার পরে বাকা ফিল্লাহ, আল্লাহর ভিতরে যে ঢুকে গেল আর তার অস্তিত্ব শেষ হবে না, তখন আল্লাহর ভিতরে সে বাকা হয়ে গেল, স্থায়ী হয়ে গেল, নাউজুবিল্লাহ, বিলীন হয়ে গেল, শেষ। তো এদের সবার আকীদা হলো এই ইবনুল ফারিদ এবং ইবনু আরাবী ইবনু সাবিঈন, তারা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে তারা স্বীকৃতি দেননি। তবে তারা কি বলেছেন যে স্বীকৃতি দিলেই সমস্যা, তাহলে তো মানব সাদৃশ্য হয়ে গেল, মাখলুক সাদৃশ্য হয়ে গেল। তাহলে আল্লাহর জন্য যদি বলো যে আল্লাহর জীবন আছে, আল্লাহর জীবন আছে এর মানে আল্লাহর দেহ আছে, তাহলে তো দেহ হয়ে গেল। কাজেই আল্লাহর কোনো গুণ সাব্যস্ত করা যাবে না। তো এই যে মুসলিম বিশ্বে তাদের যে প্রভাব, ওয়াহদাতুল উজুদ আকীদা, এগুলো ব্যাপক প্রভাব। আপনি যদি বাংলাদেশে যান, লক্ষ লক্ষ মানুষ যারা অনেক সুন্দর সুন্দর আলোচনা করতে পারে, যাদের হাজার হাজার ভক্ত, হাজার না লক্ষ ভক্ত, তারা সব এই সমস্ত আকীদায় বিশ্বাসী। তারা এগুলো পড়ে, এই বইগুলো পড়ে তারা এই আকীদায় বিশ্বাসী। নাম এবং গুণাবলী তারা স্বীকৃতি দেয় না। ওইভাবে ওই ওই অমুসলিম দার্শনিকদের থেকে মুসলিম দার্শনিকদের কাছে আসলো, এই মুসলিম দার্শনিকরা এক ধরনের গবেষণা করলো, পরে আবার অস্তিত্ব ঘটে গেল কিছু সুফিবাদীদের। এই সুফিবাদীদের থেকে এই যে বিভিন্ন রকম এই যে জিনিসগুলো তারা সেট করে ফেললো মুসলিম সমাজে। কি পথভ্রষ্টতা কিভাবে আসছে বোঝা গেল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ যত নাম বলেছেন কোরআনে, নবীজি যত হাদিসের মধ্যে আল্লাহর নাম বলেছেন, সব তারা স্বীকৃতি দেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহর জন্য যত গুণের স্বীকৃতি দিয়েছেন, যত সিফাতের স্বীকৃতি দিয়েছেন, সব তারা স্বীকার করে। তবে পাশাপাশি তারা এই গুণগুলোকে কোনোভাবে পরিবর্তন করে না, অর্থাৎ আল্লাহর কোনো গুণকে তারা পরিবর্তন করে না, না শব্দগত না অর্থগত, যেটা যেভাবে আছে ওইভাবেই। দুই, তারা আল্লাহ তাআলাকে কখনো গুণ থেকে মুক্ত করে না, এই যেগুলো সব গুণ থেকে আল্লাহ তাআলাকে আলাদা রাখে, এগুলো করে না। তিন নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ তাআলার কোনো গুণকে তারা কখনো এই কল্পনার মধ্যে, কল্পনায় কোনো সাদৃশ্যতা নিয়ে আসে না। বলে আল্লাহ আল্লাহর মতো, আল্লাহরে দেখি নাই, তার গুণেরও কোনো সাদৃশ্যতা আমি দিতে পারবো না, কারণ আল্লাহকে তো আমি দেখি নাই, তাহলে তার গুণগুলি আমি আবার কিভাবে বলবো? আল্লাহর ব্যাপারে বলেছেন, তার গুণ বলেছেন, বাস আল্লাহর গুণ আল্লাহর সাথে যেমনটি হওয়া উচিত তেমন আমি জানি না, তবে বিশ্বাস করি। এরপরে কি? তারা কোনো তামসিল দেয় না। তামসিল মানে কোনো মাখলুক সাদৃশ্যতা দেয় না, কারণ আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। সুতরাং আজকে আমরা যে বিষয়টা জানলাম যে আল্লাহর নাম এবং গুণাবলী এই ক্ষেত্রে কিভাবে পরিবর্তন ঘটেছে, অথচ কোরআন স্পষ্টভাবে আসার পরেও এই ভ্রষ্টতা কেন? প্রশ্ন। হাদিসে এত স্পষ্ট থাকার পরেও মানুষের মধ্যে এত ইবাদতে ভ্রষ্টতা কেন? কেন এত ভ্রষ্টতা? কোরআন এবং সুন্নাহ বিদ্যমান থাকার পরেও, বিশুদ্ধ হাদিস বিদ্যমান থাকার পরেও মওযু হাদিস নিয়ে এত প্রচারণা কেন? শয়তান, এগুলো শয়তান করে। এত ভ্রষ্ট আকীদা কেন কোরআন স্পষ্ট থাকার পরেও? কারণ কোরআনকে ওজিফার বই বানাইছি আমরা। কি বানাইছি? ওজিফার বই। তো ওজিফার বই তো শুধু তেলাওয়াত করে, এখান থেকে তো কিছু বোঝা যাবে না, এটা তো বোঝার দরকার নাই। বুঝবো আমরা আলেমদের কাছ থেকে। কাদের কাছ থেকে? ওই যে ওয়াহদাতুল ওজুদ শিখতেছে, ফানাফিল্লাহ বাকাফিল্লাহ শিখতেছে, আলেম শিখাচ্ছে, ওয়াহদাতুশ শুহুদ শিখাচ্ছে। কি বুঝলেন আপনারা? এগুলো শিখাচ্ছে, সব একাকার, আল্লাহ এবং খালেকের মাঝে কোনো ই নাই। আবার শরীয়ত, মারিফত, তরিকত, মারিফাত যার মধ্যে চলে আসে সে তো মারিফা হয়ে গেছে। শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, তো এগুলো যদি জেনে যান তখন তো আপনার আর এই কোরআন এবং সুন্নাহ মানার দরকার নাই, আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে। ঠিক না বেঠিক?
এইভাবে মানুষ পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মানার তৌফিক দান করুক, আমিন। যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। সামনে আমরা আরো যারা এভাবে আল্লাহ নাম এবং গুণাবলীতে ব্যাপকভাবে ভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর এই জ্ঞানটি সাধারণ জ্ঞান নয়। আপনার নামাজ শেখা যেমন আপনার উপর জরুরি, আপনার যেমন ওযু শেখা জরুরি, তার আগে আল্লাহর নাম এবং গুণাবলী আল্লাহর পরিচয় শেখা জরুরি। কারণ আপনি যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আল্লাহকে সাক্ষী দিচ্ছেন আপনি? আল্লাহ কেমন? আল্লাহর গুণ কি? আল্লাহর সিফত কি? আপনি কি বুঝেন আল্লাহ সম্পর্কে? এটা ঠিক করা দরকার। কারণ এটা হচ্ছে আপনার ঈমান, এরপর আপনার আমল। ঈমানের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে আপনার এই ওযু, আপনার এই নামাজ কোনো দিন আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছেন ওই আল্লাহকে তো আপনি বিকৃতভাবে বিশ্বাস করেন, আপনার ঈমানই ঠিক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।